আজ সোমবার সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত জকিগঞ্জ উপজেলার ১ নং বারোহাল ইউনিয়নের প্রায় ১০০টি পরিবারের মধ্যে লন্ডন প্রবাসী বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফরিদুদ্দিন সাহেবের এবং ওনার পরিবারের পক্ষ থেকে ওনার বড় ভাই আলহাজ মঈনুদ্দিন সাহেবের আর্থিক অনুদানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে ত্রাণ বিতরণ করা হয়। আজকে দিনভর গাড়ি যুগে এবং নৌকার মাধ্যমে ভিন্ন ভিন্ন আশ্রয় কেন্দ্র ও ভিন্ন ভিন্ন এলাকায় গিয়ে এ ত্রাণগুলা বিতরণ সম্পূর্ণ করা হয়েছে। বিশেষ করে এই ত্রাণ বিতরণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেছে বারোহালের ছাত্র সামাজিক সংগঠন বারোহাল ছাত্র পরিষদের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ ও সাধারণ সদস্য মণ্ডলী। ত্রাণের মধ্যে উল্লেখযোগ্য যেগুলো ছিল তার মধ্যে চাল, তেল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ এ সম্পূর্ণ দিয়ে পুরো একটি প্যাকেজ করে প্রত্যেক পরিবারের হাতে তুলে দেন এই ত্রাণগুলা। ভিন্ন ভিন্ন সময় অনেক দুর্যোগকালীন সময়ে গরিব অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়ে থাকেন এই মানবতার ফেরিওয়ালা। বিশেষ করে বিগত করোনা এবং বন্যাকালীন সময় মানুষের পাশে এসে দাঁড়িয়ে জকিগঞ্জের অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা করেছিলেন। ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন বন্যা শেষ হওয়ার পরবর্তীতে এলাকার মানুষেরা পানিবাহিত রোগের আক্রান্ত হতে পারে বলে ধারণা করা যাচ্ছে। তার ফলে উনি পরবর্তী সময়ের জন্য ভালো ডাক্তারের মাধ্যমে চিকিৎসা ও ওষুধ বিতরণ করবেন বলে আমাদের সিলেট ডেইলি টাইমসকে জানিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এবং জকিগঞ্জের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ ফরিদুদ্দিন সাহেবের পক্ষ থেকেও সবাইকে এই বন্যার সময়ে তিনি সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানিয়েছেন। তারই পাশাপাশি আজকে এই দুর্যোগ সময়ে আপনারা জানেন সিলেটব্যাপী সিলেটের প্রতিটি উপজেলা, এর মধ্যে একটি হচ্ছে জকিগঞ্জ উপজেলা বারোহাল ইউনিয়ন। এই বন্যায় অনেক বেশি উপজেলার মধ্যে প্রায় শ্রেষ্ঠ পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বারোহাল ইউনিয়ন। তিনি প্রবাসে থাকলেও তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন, প্রতিনিয়ত বন্যার পরিস্থিতি জানতে চেয়েছেন আমাদের কাছ থেকে। যখনই আমরা বলেছি যে আমাদের বারোহালের অবস্থা খুবই আশ্রয়কেন্দ্রে মানুষ আছে, তাছাড়া অনেক মানুষ পানিবন্দী, এখন রোজগার করতে পারতেছে না, খাবারের অভাব, সব কিছুর অভাব। যখনই ওনাকে তিনি খবর নিছেন, তারপর তিনি বলেন যে তোমরা সবাই যদি আমাকে হেল্প করো তাহলে আমি অর্থ দিব, তোমরা সবাই মানুষের কাছে গিয়ে যদি খাদ্যগুলো পৌঁছে দাও। আমরা সবাই একমত হয়েছি এবং আজকে আমরা ওনার পক্ষ থেকে ত্রাণ নিয়ে একটা পরিবারের মানুষের 2-3 দিনের খাদ্যের সামগ্রী যেভাবে খেতে পারে সম্পর্কে ওরকমভাবে প্রায় 10 কেজি প্রতি প্যাকেটে দিয়ে আমরা আজকে বের হয়েছি এবং বিভিন্ন আশ্রয়কেন্দ্র ছাড়াও প্রতিটি গ্রামের বারোহাল ইউনিয়নের কয়েকটা গ্রামে যারা বেশি অসহায় আছে তাদেরকে ওনার পক্ষ থেকে খাদ্য দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রথমে ধন্যবাদ জানাই মানবতার ফেরিওয়ালা আমাদের বারোহালেরই কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফরিদুদ্দিন সাহেবকে। ওনার অর্থায়নে শুধু যে 2024 সালের বন্যায় আমরা আজকে যে শুধু বিতরণ করছি বা মানুষের পাশে দাঁড়াচ্ছি সেটা নয়, 2022 সালের ভয়াবহ বন্যাতে পুরো জকিগঞ্জব্যাপী উনি মানুষের হাতে হাতে ত্রাণ পৌঁছে দিয়ে অসহায় দরিদ্র মানুষের সহযোগিতা করেছেন। উনি লন্ডনে অবস্থান করেও মা মাটির মানুষের যে টানে মানুষের কষ্টের সময় মানুষের পাশে দাঁড়ান, এর জন্য আমি সাধারণত বারোহালের একজন নাগরিক হিসাবে বারোহালের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা দেখতে পাচ্ছি বারোহাল ছাত্র পরিষদের দায়িত্বশীল কর্মকর্তারা আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে ত্রাণ বিতরণের ক্ষেত্রে। দায়িত্বশীল কর্মকর্তা প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি অনুরোধ করব যারা বিত্তমান ব্যক্তি দেশে এবং দেশের বাইরে রয়েছেন, আপনারা জানেন বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটবাসী, এর মধ্যে জকিগঞ্জের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের বারোহাল। যে বারোহালের মানুষ এখনও পানির নিচে তলিয়ে রয়েছে, তাদেরকে একটু সহযোগিতার হাত যদি আপনারা বাড়ান তাহলে মানুষের সহযোগিতাটুকু হয়তো একটু হলেও সহযোগিতা পাবে। আসলে এসব যদিও একটা পরিবারের জন্য সীমিত, কিন্তু আমাদের মনে হয় এভাবে যদি সবাই হাত বাড়ায় তাহলে মানুষের কষ্টভাবে থাকবে না। আমাদের প্রত্যেকের পক্ষ থেকে ফরিদ সাহেবের নেক হায়াত, দীর্ঘ হায়াত এবং সুস্থতা কামনা করি। আশা করি আগামীতেও এভাবে গণমানুষের অসহায় মানুষের পাশে উনি সার্বিক সহযোগিতা করে যাবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।